কলম্বিয়ায় ক্ষমতার পরিবর্তনের পরপরই অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম কঠোর অবস্থান নিয়েছে দেশটির নতুন সরকার। নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়া দায়িত্ব নেওয়ার পর রোববার নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছেন। কাউকা অঞ্চলের সান্তান্দার দে কিলিচাও এলাকায় এক টোল প্লাজায় হামলার পর এই অভিযান চালায় কলম্বিয়ান সামরিক বাহিনী। শপথ নেওয়ার পরপরই কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়া বলেন, অপরাধী ও ডাকাতদের জন্য এটি একটি স্পষ্ট হুঁশিয়ারি, কলম্বিয়ায় তাদের কোনো ঠাঁই হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দায়িত্ব নেওয়ার দিনেই এত বড় সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল নতুন প্রশাসনের অবস্থান। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে কোনো ধরনের শিথিলতা না দেখানোর বার্তা দিচ্ছে কলম্বিয়ার নতুন এই সরকার। নতুন প্রেসিডেন্টের এই জিরো টলারেন্সের নীতি কি পারবে কলম্বিয়ায় দীর্ঘদিনের সংঘাতের ইতি টানতে? আপনার মতামত জানান কমেন্টে।